সাবেক প্রেসিডেন্ট শান্তিতে নোবেল জয়ী জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্সে নিজ বাড়িতে মারা যান জিমি কার্টার। তার বয়স হয়েছিল 100 বছর। রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নোবেল জয়ী সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্সে 100 বছর বয়সে নিজ বাড়িতে মারা যান জিমি কার্টার। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ভার্জিন আইল্যান্ডের সেন্ট ক্রোইক্সে এক ভাষণে বাইডেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে দীর্ঘদিনের বন্ধু বলে উল্লেখ করে তার শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের প্রশংসা করেন। শোক জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, জিমি কার্টার সত্যি একজন ভালো মানুষ ছিলেন। আমেরিকাকে আরও শ্রেষ্ঠ বানানোর জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, পরিণতি যতটাই নারকীয় হোক না কেন, জিমি কার্টার বরাবর মানুষের ভালোর জন্য কাজ করেছেন। প্রেসিডেন্ট থাকা এবং পরবর্তী সময়ে জিমি কার্টারের সাথে কাজের কথা স্মরণ করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, দেশের বাতাস পানি রক্ষায় তিনি কাজ করেছেন, সরকারের স্বচ্ছতা বাড়াতে কাজ করেছেন, ইসরায়েল ও মিশরের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেছেন। শোক জানিয়ে রাজা তৃতীয় চার্লস বলেন, তিনি একজন প্রতিশ্রুতিবদ্ধ জনগণের সেবক ছিলেন। শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শোক বার্তায় বলেন, সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি অসাধারণ প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে জিমি কার্টার তার শাসনামলের পরবর্তী সময়কে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। শোক প্রকাশ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, জিমি কার্টার দয়া, উদারতা, সহানুভূতি ও কঠোর পরিশ্রমের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। এক্স বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো বলেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের অধিকার আর শান্তির পক্ষে জীবনভর অবিচল ও অক্লান্তভাবে কাজ করেছেন জিমি কার্টার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শোক জানিয়ে বলেন, তিনি এমন এক সময় নেতৃত্ব দিয়েছেন যখন ইউক্রেন স্বাধীনতা অর্জন করেনি। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।